সত্যিই সমীর দলিল নিয়ে চলে গেছে, তাই তো আমি এখন কি করি? আমি কি কাঁদবো নাকি আমি হারবো? আমি কি কাঁদবো নাকি আমি হারবো না আমি মরবো? আমি বুঝতে পেরেছি আমার সব আশার সমাধি এখানে হয়ে গেল। আমি বুঝতে পারছি না এই ষড়যন্ত্রের নায়ককে। বুঝেছি এই ষড়যন্ত্রের নায়ক আমার দাদা দেবের চক্রবর্তী। কিন্তু না, আমি আমার দাদাকে গলা টিপে শেষ করে দেব। আমি আমার দাদাকে গলা টিপে সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? তার মানে কি হয়েছে? সমীর টাকা না দিয়ে আমার দলিলটা নিয়ে চলে গেছে। সপ্তাহ দেবে না? না। তাহলে তুমি দলিল ছাড়লে কেন? জোর করে চিনিয়ে নিয়ে গেছে। ও, আমি বুঝতে পেরেছি। আমি যাকে প্রত্যাখ্যান করেছি তাই সে প্রতিশোধ নিল। আচ্ছা, ওকে শাস্তি করতে আমার বেশি সময় লাগবে না। আমি জানো সপ্তাহ সমীর কি বলে গেল তুমি জানো? সমীর আমাকে বলে গেছে আমি নাকি আমার দাদাকে ফাঁকি দিয়ে আমার বাস্তব ভিটা বিক্রি করে দিয়েছি। সপ্তাহ এই সপ্তাহ আমাদের পারিবারিক ব্যাপারে ওর মাথা গলাবার কি দরকার? নিশ্চয় এর মধ্যে কিছু গূঢ় রহস্য আছে। রহস্য নয়, অন্য কিছু। তোমার দাদা আর বৌদির ওর সঙ্গে ভালো ভাব রয়েছে। শাস্তি করো, তারপর অন্য ব্যবস্থা। কি করে শাস্তি করব আমি স্বপ্না? দাদা সমীরকে দিয়ে আমাকে যে আঘাত দিয়েছে সেই আঘাতে যে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি স্বপ্না। দাদার আঘাত সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম স্বপ্না। ওগো শোনো, এদিকে এসো। শোনো, দুঃখ করো না। আর কেউ তোমার পাশে থাক আর না থাক, আমি তো আছি। সারা জীবন এইভাবেই থাকবো। বিয়ের পর থেকে শুধু দুঃখে কষ্টে জীবন কেটে যাচ্ছে। এসো না, কিছুক্ষণ আমরা এই মধুর সময় কাটাই। ওগো শোনো না, চলো না আমরা সাগরের মতো ভাসতে ভাসতে দুজনে অজানা একটা দেশে হারিয়ে যাই। সাগরের মতো আকাশের মতো আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই হলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই তোমারই রাখি আমি, তোমারই
কাল সকালে সবাইকে আমি তুলে দেব। ও কি আশ্চর্য, নিজের মেয়েও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। পঞ্চমাংশের অভিনয় শেষ। কি বিকাশ বাবু? বাবু নয়, আজ থেকে শত্রু। তার মানে ক্যাশ বাক্সের চাবি কোথায়? বসুন। দারোয়ান, আর চেঁচামেচি করো না। বিকাশ বাবু চাবিটা দাও, নইলে চাবিটা আলমারির উপরে। আমার চেষ্টা করবে না। এবার বলো, টাকা কোথায়? টাকা টাকা ব্যাংকে আছে। মিথ্যা কথা। আপনি আমার এই ঘরটি তন্ন তন্ন করে সন্ধান করুন, কিছুই নেই। টাকা ছাড়া যা আছে আপনি সব নিয়ে যান। দোহাই, আপনি শুধু আমাকে বাঁচতে দিন। রামলাল গুন্ডাকে কত টাকা বকশিশ দিয়েছে? একটি পয়সাও না। ওই আয়রন ছেপে বলতে কিছু আছে, ওগুলো আপনি দিয়ে যান। আমি তাহলে এইখানটাতেই স্বাক্ষর করো। বিকাশ বাবু, আমায় আপনি প্রাণে মারবেন না। আমি কালই তীর্থে চলে যাব। কাজ আমার সব হাসিল, এখন আর কিসের ভয়? এইবার তোমাকে বিকাশ রায়। একই অসিত বাবু, আমার গুলিতে আপনি প্রাণ হারালেন। বিকাশ রায় পালিয়ে গেল। আমাকে আমাকে তুমি মারলে মন্ডুলাল? আপনাকে মারবার জন্য যে আমি গুলি করি, আমি কি সর্বনাশ করলাম? আমি কি ভুল করেছি? আমি কি জবাব দেব আমার উস্তাদের কাছে? আমায় ক্ষমা করো বাবু, আমায় ক্ষমা করো। আমি ধর্ম তো বলছি। আমি বিকাশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলাম, কিন্তু সেই গুলি কি ভুল আমি করলাম? যাকে আমি বিশ্বাস করে মাতার মনি করেছিলাম, সুযোগ বুঝে পৃথিবীর বুক থেকে সে আমাকে সরিয়ে দিল। ভগবান, তুমি পাপের সাজা দিও ভগবান। বাবু, আমি ভগবানের কাছে শপথ করছি, অন্যায়ের সাজা আমি রক্ত নেব, নিশ্চয়ই নেব। গায়ের সামলা দিয়ে পায়ে আমি ওস্তাদ। জবাব দে, শীঘ্র জবাব দে মন্ডল। অসিত বাবুকে তুই কেন মেরেছিস? দোষ কারোর নয় ওস্তাদ, দোষ সবই আমার। উফ, রক্তের নদী বয়ে যাচ্ছে মন্ডলা। আমায় ক্ষমা করো সর্দার। আমার সাগরে ধুয়ে তুমি এত ভুল
আসবে আমার জানা ছিল না। সহজ সরল মানুষকে তুমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে আমার জানা ছিল না। না না, আর কোনো কথা নয়, এখন আমার প্রথম কাজ হবে। আমার কথা শোনো সদন, আমি না এলে বিকাশ বাবুকে খতম হয়ে যেত। ওর কথা সত্য রামলাল। দূর থেকে লক্ষ্য করে আমি বিকাশ বাবুকে গুলি ছুড়েছিলাম, আর সেই মুহূর্তে ওই শয়তানটা পালিয়ে গেল, আর সেই গুলি যে এই বাবুর বুকে লেগে গেল। তারপরে সেই গুলি ছুরি অসিত রায়ের বুকে লেগে গেল উস্তাদ। আবার এই সম্পদ, আমার সম্পদ সব কিছু হয়ে গেল। এই অগাধ সম্পত্তি রক্ষা বিচলিত হয়েও না, চির অখণ্ড রেখো, চির অখণ্ড। বন্ধুলাল, বড় রসদার, নিজের হাতে আমি সর্জন মানুষটাকে ঢুকিয়ে দিলাম। না না, তোমার আর কোনো ক্ষমা নেই মন্টুলাল। তিনবার তোমায় আমি ক্ষমা করেছি মন্টুলাল। আর নয়, রামলাল গুন্ডার মুখে যখন তুই চমকার দিয়েছিস, সহজ সরল মানুষকে যখন দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস, তখন এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো উপায় নেই। আর একটাই শাস্তি, পাপের শাস্তি। আমায় মারলে সন্তান? গুন্ডার মুখে চমক কালি দিয়ে যে গোপনে বাহাদুরি দেখাতে চায়, তার স্থানে দুনিয়াতে নয়। এই ভালো হলো সর্দার, অন্যায়ের কৈফিয়ত দেব আমি পরপরে গিয়ে। আবার শেষ অনুরোধ সর্দার, যারা বেঈমানির ছুরি নিয়ে উদার মানুষকে নরকে নামায়, যারা পরের সত্য বিলাস করতে শয়তানের সাজে, তাদের কাউকে তুমি ক্ষমা করো না সন্তান, কাউকে ক্ষমা করো না। ভগবান, আমার মৃত্যু দাও, সব রক্ষা করো ওই পল্লী মায়ের অভাগা। আসলে সন্তান অনেক নুন খেয়েছে, তাই শোধ হলো না। বলার আগে অসিত বাবু পরপরে মন্টুলাল পরপরে সাধার বিকাশ রায়, তোমাকে আমি সহজে ছাড়বো না। তোমার শয়তানের খেল খতম করতে রামলাল গুন্ডাজ মরিয়া পিস্তল বন্ধুকে আমি ভয় পাবো না। তোমাকে আমি যেখানে পাবো তোমাকে আমি শেষ করে দেব, তারপর নিজের মুখে রক্ত ঢেলে দেব এই সোনা ফলা মাটির। তোমার বাবা নেই, কোথায় গেছেন? পরপারে তার মানে অট্টালিকা ছেড়ে ওই মাটির ঘরে আশ্রয় নিয়ে। কি সব বাজে কথা বলছেন আপনি? বাজে কথা নয়, দেখছো না রক্তের আলপনা, বাইরে কাকের ছুটোছুটি, তাদের কলরবে শকুনরা পর্যন্ত জেগে উঠে। এত রক্ত কেন? বলুন আমার বাবা কোথায়, বলুন। নেই রে মা, নেই। সে কি আমার বাবা নেই? না, নেই। তাকে খুন করেছে কে?
মন্টুলাল মন্টুলাল খুন করেছে। না 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 না, ওই বিকাশ বাবু তাকে কেন কেন ভগবান সব আসার যে আছে সমাধি হলো। বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর, এ খুনের জন্য তাই আমি না না একটু খুনের জন্য না না আমি খুন করেছি। সব সব দোষ আমার। কেন কেন আমার নিরাপদ বাবাকে খুন করলেন বলুন। টাকার লোভে। সেই টাকাটাই কি মানুষের জীবনে বড় হলো। হ্যাঁ, সব 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 তাই তার সৌভাগ্যকে গ্রাস করবার চাই আমি তাকে খুন করেছি। আমি যে গুন্ডা, আমি যে টাকা পান্না চুরি জহরতের লন্ডে আমি হাসতে হাসতে মানুষকে খুন করি। ওরে বা বিশ্বাস কর, আমি যে ডাকাত। তাহলে সেদিন কেন দয়া দেখালেন? কেন চোখের সামনে সবকিছু পেয়েও আপনি গ্রাস করলেন না? কেন উত্তর দিতে আমি পারবো না। সরে যা সরে যা সরে যা তুই আমার সামনে থেকে, নইলে নইলে আমি যে পাগল হয়ে যাবো মা। ওরে মা, আমার এই হৃদয় তুই যা কান্নার ঢেউ তুলে দিয়েছিস মা। তোর নিরাপরাধ বাবার মৃত্যুর জন্যে আমি দায়ী। প্রতিশোধ নে মা, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ নেব। রক্তের বদলে নেব রক্ত। এখানে কেউ নেই, নির্জন এখানে কেউ নেই। এসেছি শুধু তুই আর আমি। একটা বুলেট খরচ করে রামলাল বুন্ডার ঝাঁসটা করে দে। প্রতিশোধ নে মা, প্রতিশোধ নে। তাই হোক, বাবাকে যখন ফিরে পাবো না তখন তোমাকে আমি সেই পথেই পাঠিয়ে দেবো। দেখি আমার হাত কাঁপছে কেন? না না, আমি পারবো না, আমি পারবো না। পারবি না? প্রতিশোধ নিতে তুই পারবি না মা? ভগবান, মায়া যখন আমার হলো না তখন শুধু তুই আমাকে আশীর্বাদ কর। শয়তানের বিকাশ রায়কে খতম করে তোর মুখে আনতে পারি যেন আমি হাসি। যাবা, তুই এখন যা, আমিও চলি শয়তান বিকাশ রায়ের সন্ধানে। তাকে আমার চাই চাই চাই। কেন কেন আমার সঙ্গে অভিনয় করলেন? ওরে বেটি, অভিনয় না করলে জীবনের কোনো মূল্য যে থাকে না রে বেটি, শুধু আফসোস। জীবনের এই খেয়া থাকে আজ শুধু রাশি রাশি। শকুনির চক্রান্তে ধ্বংস হয়েছিল কৌরব বংশ, আজ আমার চক্রান্তে ধ্বংস হবে ওই বিকাশ বাবুর রক্ত দিয়ে ভরা শান্ত মহল্লার ইমারত। নারী জাতি জাদু জানে, সেই জাদু মন্ত্রে বশীভূত করে লুট করব অর্থ। সর্বগ্রাসী রাহুর মতো ধীরে ধীরে গ্রাস করব অর্থ। তারপর জেলে দেব দীপদাহী অগ্নিশিখা। তারপর তোমার আমার মিলিত শক্তিতে ওই শয়তানকে বসিয়ে দেব রাস্তায়। তারপর ওই শয়তান যখন কড়া রোদে অসহ্য যন্ত্রণায় ছটফট করবে, তখন আমি গলা ভরে হাসি নিয়ে বলব, শয়তানের প্রতিশোধ নিলাম, অন্যায়ের প্রতিশোধ নিলাম। প্রতিশোধ প্রতিশোধ। চমৎকার যুক্তি। এক বোতল, দুই বোতল, নানা তিন বোতল মদ। মদ খেয়ে রামলাল তার জানটাকে সারা ইস্পাতের মতো শক্ত করবো। তারপর ওই শয়তান সুরের বাচ্চা বিকাশ রায়, তুমি যেখানেই থাকো না কেন, সমস্ত পৃথিবী থেকে খুঁজে আনবো। মাটির তলা থেকে তোমাকে খুঁজে এনে তোমার বুকে আমি পিস্তলের গুলি দেখিয়ে দেবো। রামলাল গুন্ডা অসীম বলবে এক ফোঁটা মাটি, ওই সারা সুরের বাচ্চাকে আমি
পিছু নিয়েছে। আমি এখন কোথায় পালাই, কিভাবে পালাই, কোথায় পেয়ে যাবে আমার আশ্রয়? ছেলেটাও আমার বিরুদ্ধে গেছে। আমি যা কিছু করেছি সত্য তোর জন্যই করেছি। এবারে তোর বাবাকে গুন্ডার হাত থেকে রক্ষা কর বাবা। তোর বাবা ওই ওই তো কয়েকজন সাধু যাচ্ছে, ওদের সঙ্গে আমি এখন মিশে যাই। ঠিক আছে ঠিক আছে, ওদের সঙ্গে আমি যাব। রক্ষা মালিক হলো ভগবান। কিন্তু কিন্তু বাড়ি ছেড়ে বাবা গেল কোথায়? মানে আসলে বাবা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমি আর সে পাপের শাস্তি দিতে। ওই তো শুনেছি বাবা যাচ্ছে, কিন্তু না না, যেমন করে হোক ওদের সব পথে ফেরাতে হবে, ফিরিয়ে দিতে হবে তার বস্ত্র ভিটে। আমলাল গুন্ডা আমার পিছু নিয়েছে, তাই তো এখন আমি কি করবো? যদি আমার সব কিছু জেনে ফেলে তাহলে আর রক্ষে নেই। আমি এখন কি করবো? আরে টাকা পয়সা তো দূরের কথা, আমাকে একেবারে মেরে ফেলবে। হায় হায়, না 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 না, আমার আর কোনো চিন্তা নেই। সামনে ওই শ্মশানে গিয়ে আমি আশ্রয় নেব। যাই যাই, বেটা দেখতে এসে পড়েছে। কে তুমি? ওম শঙ্কর ওম। কি চাও বাবা? এখানে তো কোনো সাধু ছিল না, তুমি আবার কোন গগন থেকে উদয় হলে? আমি গয়া থেকে নতুন এসেছি বাবা। গাঁজা আছে বাবা, গাঁজা। তাহলে তুমি সাধু? হ্যাঁ বাবা, বম বম শঙ্কর বম। তোমার নাম? অঘরণ্য রাম মহারাজ। রাম, ওই সাধু বাবা। কিছু দান মিলবে বাবা তোমার কাছে। 2 দিন ধরে আমার পেটে কিছু যায়, 2 পয়সা না পেলে গাঁজা খাওয়া। এই নাও পয়সা। ভগবান তোমার মঙ্গল করুক। বোম বোম শঙ্কর বোম। আমি শীঘ্রই একটা বড় আশ্রম করব বলে আমি চিন্তা ভাবনা করেছি। মানুষের সমস্ত ভূত বংশ সব বিস্তার করে আমি টাকা পয়সা সবই, সেই পয়সায় আমি তৈরি করবো ইমারত। বোম শঙ্কর বোম শঙ্কর। আচ্ছা, তুমি ভাগ্য গুনতে জানো? তা জানি বই কি বাবা, তা জানি। আমার এই হাতখানা দেখে বলে দাও দেখি। বাবা আমি হাত তো দেখি না, তাহলে আমি মুখের সমস্ত চেহারাটা দেখে অনেক কিছু বলে দিতে পারি। তাই নাকি? তবে বলো বলো। এক শয়তান কিন্তু তোমার পিছু নিয়েছে, তুমি তার প্রতিকার না করলে তোমার জীবনটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। তাই নাকি? তারপর সে খুব বড় ধনী লোক আছে বাবা। তুমি সব সময় বুঝলে, এই যে বাবা আমার এই শেকড়টা তুমি কাছে রাখবে, কেউ তোমায় কাবু করতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, শুধুমাত্র একটা রাতের জন্য গ্রহযোগ করতে হবে।
তারপর তাহলেই তোমার সব ভয় বিপদ কেটে যাবে। তাহলে আজই আর একটা শিখো না বাবা, এসো হাতটা পাতো, হাত মুঠো করে শুধু বলো বোম শঙ্কর, ওম শঙ্কর, বোম শঙ্কর। ওম শঙ্কর। যা সোজা এই পথ ধরে চলে যা। তাহলে আমার পরে আবার দেখা হবে বাবা, কিন্তু আমি যা বলেছি সব মনে আছে তো? যা সোজা চলে যা। এই দুনিয়ার সব সাচ্চা আদমি আমার নজরে পড়ে না সাধুজি, সব সবাই এক একটা শয়তান। কি আমি শয়তান? এত বড় কথা! আমায় আমায় অপমান! মন্ত্রে পুত করে আমি তোকে ভস্ম করে দেব। তুমি হ্যাঁ, আমি এখন সাধু সাজেছি। সাধু বেশে পালাবার ফন্দি এঁটেছ না? সামনে যখন সারা সুরের বাচ্চা তোমাকে আমি পেয়েছি, তখন আমি তোমাকে সহজে ছাড়বো না। তোমার জন্য দুটো সংসার সারা নষ্ট হয়ে গেছে। তোমাকে সারা আমি জ্যান্ত মাঠে আমি তো 10 লক্ষ টাকা দেবো বাবা। আমায় তুমি ছেড়ে দাও বাবা। আমার সম্পত্তি আমি সব তোমার নামে লিখে দেবো বাবা। ইচ্ছে করে খাবো তবু গরিবকে ঠকে বড়লোক রামলাল। রামলাল, ওরে রামলাল, তুমি সারা বাড়ি একটা রক্ষা করো। স্বর্গ থেকে চেয়ে দেখো সিদ্ধায়, তোমার প্রধান শত্রুকে আমি খতম করেছি। আশীর্বাদ করো ভাঙা ঘরে যেন আমি চাঁদের হাট বসাতে পারি। বলো খুন করবার জন্য কত টাকা তুমি ঘুষ নিয়েছ? ঘুষ? ঘুষের বদলে আমি ঘুষ নিয়েছি। তোমার বাবার চক্রান্তে অসিত বাবু মন্টলাল পরপরে গেছে দেবেশ বাবু কিনা মরমর অবস্থা। তাই তোমার বাবাকে আমি দুনিয়ার বুক থেকে সারা সরিয়ে দিয়েছি। আমাকে না জানিয়ে এমন দুঃসাহস তোমার হলো কি করে রামলাল? সমীর, এই পৃথিবীর অন্য কেউ আমায় চিনতে না পারলেও তুমি তো অন্তত আমার দরদটুকু বোঝো সমীর। অন্যায় তো আমি কিছু করিনি।
যাওয়ার জন্য অন্তর কাঁদে সেই সহজ সরল মানুষগুলোকে তোমার বাবা সরিয়ে দিয়েছে, তাই তোমার বাবাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিই। বাবা এই মৃত্যু ছাড়া অন্য কোনো কি শাস্তি ছিল না রামলাল? না 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 রামলাল, না, আমার বাবাকে তুমি যখন মেরেছ আমি তোমাকে কিছুতেই বাঁচতে দেবো না। না আমার রামলাল, কিছুতেই বাঁচতে আমি তোমাকে দেব না। সোনার গাছ যখন সাহারার মরুভূমিতে পরিণত হয়েছে, আমি হাসতে হাসতে মরতে চাই। শ্রমিক মারো, ওই শাড়িত ছেড়ে তুমি আমার বুকে বসিয়ে দিয়ে প্রতিশোধ নাও, যেমন প্রীতি হত্যার সাথে। চির শান্তি পেলাম। মরার আগে শুধু একটি কথা আমি বলে যাই, শ্রমিক, যারা অমানুষ, যারা বেঈমান, তাদের জন্য তুমি ক্ষমা করো না। আরে কাউকে কোনোদিন ক্ষমা করব না, আমি কাউকে ক্ষমা করব না। একই রামলাল, সুরেশ, কে তোমাকে মারলো? কেউ না, কেউ মারেনি আমাকে। আমি বলছো তুমি? আমি কি বলছো তুমি? তোমার শরীর থেকে তাজা রক্ত ধরছে, সুরেশ, আর সমীরের হাতেও রক্ত, অথচ তুমি বলছো তোমাকে কেউ মারেনি। কেন কেন তোমরা মিশে ঝগড়া করছো? আমি চাই আমার মা মনের স্বপ্নকে নিয়ে তুমি সুখে সংসার করছো। টাকার লোভ দেখে সহজ সরল মানুষকে